ভিডিও ফুল হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে নীলাম্বরী রিসোর্টে। আমি একা না, আমার সাথে আছে আমার ফ্রেন্ডরা। সো আজকে সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি নীলাম্বরী রিসোর্টে, কারণ ঈদের পর আমাদের আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সে কারণে হচ্ছে আমরা আজকে ভাবলাম যে ঠিক আছে চলো যাই ঘুরতে। তো আমার এই ভিডিওটা 3টা পার্ট হবে। আমি 2টা পার্ট হচ্ছে পরে আপলোড করব, কারণ এই ভিডিওটা যদি সবগুলো পার্ট একসাথে করতে যাই তাহলে অনেক বেশি বড় হয়ে যায় আর আপনারা হচ্ছে বোরিং ফিল করতে পারেন। তার জন্য আমি 3টা পার্ট করেছি। সো এখন হচ্ছে আমি নীলাম্বরী রিসোর্টে চলে এসেছি। তো এখন আমরা হচ্ছে এন্ট্রি ফি দিয়ে তারপর হচ্ছে ভেতরে ঢুকবো। এটা এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। আমি যখন গত বছর বা তার আগের বছর এসেছিলাম মেবি, তো তখন এসেছিলাম তখন ছিল 30 টাকা করে, এখন হচ্ছে 50 টাকা করে করেছে। তো এটার ভিতরে এখন যাব আমি, ভেতর দিকটা কেমন সেটা দেখাবো। আর এই পাশটা হচ্ছে কি উপর দিক থেকে হচ্ছে প্লাস্টিকের ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে সুন্দর করে, যেগুলো আমরা হচ্ছে মেয়েরা গাজরা হিসেবে চুলের মধ্যে পরে থাকি এখন। যাই হোক, তো এখন এই তো আমি হচ্ছে একটু হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি হাঁটতে পারি। তো এখন হচ্ছে আমি সামনের দিকটাই যাব, সামনের দিকটায় কি কি আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক সামনের দিকটায়, গিয়ে দেখি সামনের দিকটায় কি কি আছে। তো আমার ফ্রেন্ডরা হচ্ছে এখানে ছিল, আর পেছনের দিকটা একটু অন্ধকার লাগছিল কারণ আকাশ খুবই মেঘলা ছিল, তবে বাতাস ছিল না, সে কারণে আমাদের ভালো লাগেনি, কারণ আমরা ঘেমে টেমে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল, ভ্যাপসা একটা গরম ছিল জন্য। তো যদিও বৃষ্টিটা পরে পড়েছে, ওই রিসোর্টে থাকাকালীন বৃষ্টি তো ভাগ্যের ব্যাপার ছিল, কারণ আমরা বৃষ্টি পাইনি, ভেবেছিলাম বৃষ্টি পাবো, বাট বৃষ্টি পাইলে ভালো লাগতো খুব, কিন্তু তখন আমরা বৃষ্টি পাইনি, ব্যাড লাক। সো এই মায়েরটা দেখেন সারাদিন শুধু ভিডিও করে আর পিক তুলে, সারাদিন ভিডিও করে আর পিক তুলে। আমাকে বলে তুই ভিডিও করলে করে নে, আমি পিক তুলতেছি। তো ও হচ্ছে ভিডিও করতেছিল, থাক ওকে ডিস্টার্ব না করি। তো এখানে বসে আমি হচ্ছে গতবার পিক তুলেছিলাম সেটাই দেখানোর চেষ্টা করলাম। আর এটা হচ্ছে হিয়া আর এটা হচ্ছে সামান্তা। সো আমরা এখন সামনের দিকটাই যাব, সামনের দিকটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এখানে সামান্তা হচ্ছে হিয়াকে ছবি তুলে দিচ্ছে, হিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে আর হিয়া হচ্ছে ছবি তুলছে। সো এখন হচ্ছে সামনের দিকটাই যাব, সামনের দিকটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই রিসোর্টে আমি যেহেতু আগের বার এসেছিলাম, আগের বার এত কিছু ছিল না, এই সব কিছু নতুন করে করেছে দেখে মনে হচ্ছে। তো এখানে দেখলাম অনেক ধরনের খেলনা এনেছে বাচ্চাদের জন্য। তো এই রিসোর্টটা হচ্ছে বাচ্চাদের জন্য ভালো হবে, ওরা অনেক ঘুরতে পারবে, খেলতে পারবে। এখানে বড়রা এসেও টাইম পাস করতে পারবে বা ফ্যামিলি ফ্রেন্ডস সবাই এসে টাইম পাস করতে পারবে। আর আমি এখানে কোনো ফ্যামিলি ফ্রেন্ডস দেখি নাই, সব কাপল দেখেছি, সবাই ছিল, বসা ছিল, এক একজন এক এক জায়গায় ছিল, ওই যে ড্রিম ওয়ার্ল্ড পার্কের মতোই মোটামুটি, কিন্তু ওইটার থেকে এটা অনেকটা বেটার আর কি। তো এটা ছোট, তো তাই হয়তো ড্রিম ওয়ার্ল্ডের মতো এত বেশি না, তবে এটার ভেতর হচ্ছে কি দেখার পর মনে হইলো যে এই রিসোর্টটা হচ্ছে সিম্পলের ভিতর গর্জিয়াস বলতে একটা জিনিস আছে না, ওই রকম। তো রিসোর্টটা মোটামুটি সুন্দর করে সাজিয়েছে, আশেপাশে ভিউটাও অনেক সুন্দর লাগছিল, সবুজ ছিল সব কিছু। তো যারা প্রকৃতি প্রেমী তারা এখানে আসতে পারেন। আমার ভালো লেগেছে, আমরা যেহেতু সব ফ্রেন্ডরা মিলে এসেছিলাম, আমরা অনেক এনজয় করেছি, অফ ক্যামেরায় অন ক্যামেরায়ও এনজয় করেছি। তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে সামনের দিকটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এখন সামনের দিকটায় যে ভাবলাম যে একটা ফুল ছেঁড়া দরকার, আমার একটা ফুল লাগবে, কারণ সব জায়গায় যে আমি ফুল খুঁজি, তো এখানে আমি ফুলটা কোথায় পাই। তো লাস্টে হচ্ছে যে দেখলাম যে একটা ফুল পেয়েছি আমি, বাট ওই ফুলটা ছেঁড়ার সাহস পাচ্ছিলাম না, কারণ আমার সামনে হচ্ছে কিছু কাপলরা বসা ছিল একটু দূরেই। তো সব জায়গায় কাপলরা দেখছিল আমাকে, তাকিয়ে দেখছিল যে আমি কি করছি। সো আমার ফ্রেন্ড বললো যে না তুমি ছিঁড়ে ফেলো, সমস্যা নেই। তো আমি ছিঁড়তে যাব, তখন দেখি যে হচ্ছে মানুষজন তাকিয়ে আছে আমার দিকে, পরে আর আমি ছিঁড়তে পারি না। তারপর আমি ভাবলাম যে একটু ওই পাশে যেয়ে তারপর হচ্ছে ছিঁড়ি ফুলটা। তো ওই পাশে যাওয়ার পর দেখলাম কি যে ওইখানে একটা ছেলে বসা ছিল যে হচ্ছে এন্ট্রি ফি নিচ্ছে, তো সে তাকিয়েছিল আমার দিকে। তো আমি আর সাহস পাইনি সেখান থেকে ফুল চুরি করার। তো আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে ওখান থেকে ফুল চুরি করা সম্ভব হবে না। তো ভাবলাম যে একটু অন্য পাশে যেয়ে দেখি অন্যদিকে কোনো ফুল আছে কিনা। তো আমি সেখান থেকে বের হয়ে আসলাম, বের হয়ে এসে ভাবলাম যে দেখি অন্যদিকে আছে কিনা। তো অন্যদিকে যেয়ে দেখলাম যে না, অন্য কোনো জায়গায় কোনো ফুল নেই। তো এইরকম কোনো ফুল নেই, যেহেতু এই ফুলটা আমার খুব পছন্দের ফুল, আমি আমার আগের অনেক ভিডিওতেই বলেছি। তো এই ফুলটাই আমার লাগবে। তারপর কি করলাম, তারপর ভাবলাম যে না আমি এবার ফুলটা ছিঁড়বই। তারপর অনেক সাহস সঞ্চয় করে তারপর হচ্ছে গিয়েছিলাম ফুলটা ছিঁড়ার জন্য। আমার ফ্রেন্ড তো আমাকে পুরো চুন্নি বানায় দিছে।
সাডেনলি ভিডিও ফুল চলে যাচ্ছে। ফাইনালি আমি চুরি করতে পারছি। আমি মেলবো না আর স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখবো না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়, আমি মেলবো না আর স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখবো না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। আমি দেব না পারি তোমায় নিয়ে নিষ্প্রাণ দিতে, যে পথ ভুলে পৌঁছে গেছে শূন্য মরুর বুকে। তো এখন একটু সামনের দিকটাই যে আপনাদেরকে দেখাবো। সামনের দিকটা লাভ চত্বর ছিল, যে ড্রিম ওয়ার্ল্ড পার্কে ওইরকমই লাভ দিয়ে বসার একটা জায়গা করেছে অনেক সুন্দর করে। তো এখন হচ্ছে আমি সামনের দিকটা যাব, সামনের দিকটা একটু বসে ঢং করব, হাঁটবো, আপনাদেরকে দেখাবো। তো ওইখানে যে আমি হচ্ছে বসলাম, কিন্তু আমার ফ্রেন্ড অনেক স্লো ছিল। যাই হোক, অনেক সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে। তো এই তো হচ্ছে আমি হচ্ছে ছবি তোলার মতো পোস্ট দিচ্ছিলাম, কারণ আমি ভাবছিলাম যে ও আমার ছবি তুলে দিচ্ছে। পরে ও বললো যে ইশারা করে বললো যে না, ভিডিও করতেছি। তো তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, করুক ভিডিও। তো এখন আমি হচ্ছে সামনের দিক যাবো, যেহেতু আমি সবটাই ঘুরিয়ে দেখিয়েছি, তো সামনের দিকটাও ঘুরিয়ে একবারে আসবো এদিকে। তো আমি বেশি সামনে আর যাচ্ছি না, কারণ ওইখানে একটা কাপল বসা ছিল, ওদের প্রাইভেসিটা নষ্ট করতে চাচ্ছিলাম না। আর তখন ওইখান থেকে একটা ভাই আমার দিকে তাকিয়েছিল, তো ওনার গার্লফ্রেন্ড মেবি ওনাকে বলছিল যে এই তুমি আমাকে রেখে ওই মায়ের দিকে তাকাইলা কেন। তো এইভাবে ঝগড়া। যাই সেখানে এরকম একটা খেলনা দেখলে সেখানে উঠে পড়ি। সো এখন হচ্ছে আমি সামনের দিকটা যাব। এখানে হচ্ছে হিয়া, সামান্তা, নিশিতা ওরা হচ্ছে দোল খাচ্ছিল আর পিক তুলছিল, ভিডিও করছিল। সো আমি ভাবলাম যে আমি সামনের দিকটা থেকে ভিডিও করে আসি। তো আমি এখন যাব হচ্ছে এটার উপরে উঠবো, উঠে তারপর হচ্ছে ভিডিও করব। তো উপর থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম। রিসোর্টটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি সেখানে। তো আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, সব কিছু ভিডিও করা হয়নি আমাদের, কারণ ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছি, একটু ওদের সাথে টাইম না দিলে ব্যাপারটা অন্যরকম দেখায়। আর আমরা তো গিয়েছিলাম মজা করতে, সবাই মিলে দুষ্টুমি করতে, একটু টাইম পাস করতে, সেটাই করেছি আর কি। সব কিছু ভিডিও করা হয়নি। তো নিচ থেকে সামান্তা আমার ছবি তুলছিল, সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে চটপটি আর ফুচকা পাওয়া যায়। তো এখানে হচ্ছে 60 টাকা প্লেট হচ্ছে ফুচকা ছিল, আর 50 টাকা প্লেট হচ্ছে চটপটি ছিল। তো এখন আমরা হচ্ছে সামনের দিকটাই যাব, সামনের দিকটাই দেখবো কী কী আছে। সামনের দিকটা একটা নৌকা দোলনা আছে, ভেবেছিলাম যে সেটার মধ্যে উঠবো আমি, বাট তখন হচ্ছে আনফর্চুনেটলি ওইটা যে হচ্ছে ইয়া করে, মানে হচ্ছে চালু করে উনি ছিল না, উনি মেবি বাহিরে ছিল, আর সকালবেলা ছিল, তো তাই আর নৌকা দোলনার মধ্যে ওঠা হয়নি। আর এটার মধ্যে উঠে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, কারণ আমি আগে একবার উঠেছিলাম, তারপর কানে ধরেছিলাম যে আমি আর জীবনে উঠবো না, কিন্তু হঠাৎ করে ইচ্ছে হচ্ছিল ওঠার জন্য, বাট এখানে মানুষ ছিল না জন্য উঠতে পারিনি। আর এটা যেহেতু এখন কাপড়রা ছিল, ওরা কেউ উঠে না, সো এত মানুষও নাই, সে কারণে হয়তো বিকেলবেলা হয়তো এটা চালু করা হয়। তো আমরা এখন যাব সামনের দিকটা। ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কতটা মেঘলা, কিন্তু মেঘলা বাতাস থাকলে বেশি ভালো লাগতো, তখন বাতাস ছিল না, আগেই বললাম যে
যে ভ্যাপসে একটা গরম ছিল, ঘেমে টেমে অস্থির ছিলাম। তারপর আমরা অনেক ভালো সময় কাটিয়েছি, এটার ভিতরে আমরা অনেক বেশি এনজয় করেছি। আপনারা চাইলে আসতে পারেন। তো আমি এখন যাব হচ্ছে রিক্সার মধ্যে বসবো, আর হিয়া এই তো দোলনায় বসেছে, অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, অসুস্থ ছিল অনেক। তো এই তো আমার রিক্সাওয়ালা আমাকে নিয়ে রিক্সা চালাচ্ছে। তো সামান্তাকে বললাম যে ভালো করে রিক্সাটা চালাও। তারপর হচ্ছে ওকে আমি বললাম যে হ্যাঁ এটা আমার রিক্সাওয়ালা, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে সামনের দিকটা। এখন আমরা বের হয়ে যাবো এটা থেকে, কারণ আমাদের আরও 2টা জায়গায় যেতে হবে। আর এখানে আমরা খাইনি এই রেস্টুরেন্টে, আমি শুনেছিলাম যে এখানকার খাবার নাকি তেমন একটা ভালো না, সে কারণে হচ্ছে আমরা বাহিরে যেয়ে অন্য কোথাও খাবো। কোথায় খাচ্ছি সেটারও ভিডিও আসবে ইনশাল্লাহ পরে, তো সেটার জন্য ওয়েট করতে হবে। ওরা আমাকে রেখে চলে যাচ্ছে, তো চলুন যাওয়া যাক সামনের দিকটাই। তো এখান থেকেও যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমরা এদিক দিয়ে যাবো না, আমরা একটু সামনের দিকটা দেখে তারপর হচ্ছে যাব। এখন দেখবো যে সামনের দিকটা ওনারা কত সুন্দর করে সাজিয়েছে। এই তো মিরর আমি নিজেকে নেওয়ার চেষ্টা করলাম। তো এই মিররের সামনে হচ্ছে হাত ধোয়ার জন্য ব্যবস্থা ছিল, কারণ করোনাকালীন সময় ওনারা এটা করেছিল। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। এখন আমি যাব হচ্ছে সামনের দিকটা, ওরা আমাকে রেখেই চলে যাচ্ছে, মানে আমাকে নিয়ে যাবে না ওরা। যাই হোক, আমাকে তাড়াতাড়ি হাঁটতে হবে, ওদেরকে ধরতে হবে যে। তো এই হচ্ছে রেস্টুরেন্টের নিচের ভিউটা। আমি আর রেস্টুরেন্টের উপরের দিকটা দেখালাম না, কারণ আমরা উপরের দিকটায় যাব না, যেহেতু আমরা এখানে কিছু খাবো না, সেই জন্য উপরের দিকটা না যাওয়াই বেটার। তো সেই কারণে হচ্ছে আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। তো বের হওয়ার আগে ভাবলাম যে এই জায়গাটা তো ভিডিও করা হয়নি আমার, আর এখানে আমার আগের কোনো পিকও তোলা হয়নি। সো ভাবলাম যে আমরা এখানে একটু পিক তুলে যাই। তো পিক তোলার জন্য আমরা এখানে একটু বসেছিলাম, এখানে বসে তারপর হচ্ছে আরেক দফা আড্ডা দিলাম আমরা। এতক্ষণে আমাদের সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু আমরা সকালে কেউ বাসা থেকে খেয়ে বের হইনি তার জন্য। সো আমরা এখন বের হয়ে যাব, আর দেরি করবো না এটার ভিতরে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। সো এখন আমরা একটা গাড়ি নিব, গাড়ি নিয়ে তারপর হচ্ছে যাব। তো আমরা শালনা যেয়ে কিছু একটা খাবো, খাওয়ার পরে তারপর হচ্ছে আমরা আরেকটা যে জায়গা আছে সেখানে যাব। সো এই তো আমি নিজেকে নেওয়ার চেষ্টা করলাম। তো এখন হচ্ছে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার পেজে এখনো লাইক দেননি তারা একটা লাইক করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।